এই বান্দার সাইডে আমাকে রিশতেদার নেই, আমরা একেবারে একটা বাংলাদেশি। আপনারা দেখুন দুদিকে ঘরবাড়ি, তারপর জমি। বাংলাদেশে কোনো একটা পাহাড়ি জনপদ যেরকম হয়ে থাকে ঠিক তেমনই। আমার ভীষণ ভালো লাগছে কথা বলতে যে আমরা দুদিকে যেসব বাড়িঘর দেখব সবই বাংলাদেশি মানুষ। এখানে প্রায় 130টা গ্রাম, সবই বাংলাদেশি। 130টা? হ্যাঁ, 130টা গ্রাম, সবই বাংলাদেশি মানুষ। এখানে পথে যে বাচ্চাগুলোর সাথে দেখা হবে, কথা বললে দেখবেন কেউ ফরিদপুরের ভাষায় কথা বলছে, কেউ কুমিল্লার ভাষায় কথা বলছে, কেউ সাতক্ষীরা, কেউ খুলনা, যশোর, বরিশাল, সব মানুষ মানে একেবারেই বাংলাদেশের মতো ভাষায় কথা বলছে। ওরাই স্কুলে পড়ছে। ছত্তিশগড়ে কি? ছত্তিশগড়ে তো হিন্দি না? ছত্তিশগড়ি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওরা হিন্দি বলছে, কিন্তু ঘরে সবাই বাংলা কথা বলছে। দেখুন এই পথঘাটে দুই দিকে দেখুন রাস্তাঘাট, বাচ্চা কাচ্চাদের পোশাক আশাক, মানুষের মেয়েদের শাড়ি পরা, এই দেখুন সবই অনেকটা বাংলাদেশের মতো। এই দেখুন ঘর বাড়িগুলোও কিন্তু অনেকটা বাংলাদেশের আদলে। সব বাড়িতেই আম কাঁঠাল গাছ আছে, কারণ বাঙালিরা তো আম কাঁঠাল পছন্দ করে। এই দেখুন চারিদিকে। তাহলে এটা হচ্ছে না, আমরা যে এলাকাটা পার হচ্ছি এটার নাম বান্দে। এবং আমাদের দাদু যেটা বললো, দাদুভাই যেটা বললো যে এটা অনেকগুলো বাঙালি গ্রামের এটা একেবারে সেন্টার পয়েন্ট। এটা আমরা দুদিকে দেখতে পাচ্ছি যেসব মানে দোকানপাট, এগুলোর সবই মালিক হচ্ছে বাঙালি, সবাই বাঙালি। প্রশ্ন আসবে, দেখুন না সব হিন্দি লেখা। এটাই হচ্ছে আমার জন্য কষ্ট যে এরা সবাই বাঙালি, কিন্তু ওদের বাঙালিত্ব খুঁজতে গেলে ঘরের মধ্যে ঢুকতে হবে, ঘরের মধ্যে ঢুকে কথা বলতে হবে। ওরা বাংলা কিন্তু লিখতে পড়তে পারে না, কিন্তু বাঙালি, নামগুলো বাঙালি, উপাধি বাঙালি, এবং আচার আচরণ সবই বাঙালি। শুধু দেখবেন যে লিখতে পড়তে পারে ওরা ওই হিন্দিতেই। এটা ছত্তিশগড়। আমরা মহারাষ্ট্র থেকে অলরেডি ছত্তিশগড়ের মধ্যে ঢুকে গেছি, এবং এই যে পথ ধরে আমরা যাচ্ছি, দুদিকে যে ঘরবাড়ি দেখছি সবই বাঙালিদের, এবং সবাই এখানে কিন্তু ভালো আছে, সবাই ভালো আছে। এই যে দেখুন এই স্কুল পড়ুয়া যেসব ছেলে মেয়েরা যাচ্ছে কিংবা আসছে, এরা সবাই মূলত বাঙালি। এই যে দেখুন রাস্তা বেয়ে দেখছি আমরা, এরা সবাই বাঙালি। আমি যদি যে কোনো একটা আটকে গাড়িটা এসে যায়, গাড়ির সামনে পড়ে, তাহলে একবার একটু জুম করতে হবে। তাই হ্যাঁ, কত দূর? তাই কোন ক্লাসে পড়ো? আচ্ছা, তোমার নাম বলো। আমার নাম হাসি ব্যাপারী। হাসি ব্যাপারী, সেই জন্য তো হাসো তুমি। তোমার হাসি সুন্দর। আর তোমার নাম? আমার নাম
দীপা সরকার। দীপা সরকার। আর তোমার এই যে ছোট্ট বাবু বলো? প্রীতম সানা। প্রীতম সানা। আর তোমার? আচ্ছা, ও চলে গেল। তাহলে তোমাদের স্কুল ছুটি? ও হয়। তুমি কি নাম বলবে না, একটু বলে যাও। মন্ডল। হ্যাঁ, পীয়ূষ মন্ডল। পীয়ূষ মন্ডল। গুড। তাহলে তোমাদের বাড়ি এখানে? এই যে দূর দেশে ছত্রিশগড়ে আমরা। ভীষণ সুন্দর। আমি দেখি কষ্ট করে আসছি, কেমন আসছো? রেডি হোক, টাকছে আসতেছি না, যাবা না? চলো তো, যাই তো, বিন্দু রয়েছে। রেডি হোক, টাকছে আসতেছি। আগে ছিল, আর কিছুদিনের কথা না, 10-15 বছর আগের কথা। বাংলায় জঙ্গলমহল বলে যে জায়গা, ওয়েস্ট বেঙ্গল। আমরা ওই পিকনিক করতে যেতাম যখন, তখন রাত্রে বাচ্চা মেদিনীপুরের ওই দিকে। এবার কি হলো, এবার ওইখানে এক জায়গায় আছে, ওইখানে গিয়ে সব বাচ্চারা হবে একসঙ্গে 10-12টা যেই হবে, তারপরে ওই জঙ্গল পাস হবে। মানে পুলিশ একা একা যেতে দেবে না, 10-12টা পাস হবে, তারপরে পুলিশ গাড়ি আগে যাবে, তারপরে একসঙ্গে ওই 10-12টা বাস পাস করবে। আবার ওইখানে জমতে থাকবে 2-3 কিলোমিটার রাস্তা, পুরো পুলিশ গাড়ি দিয়ে পাস করবে। এখন ফ্রি হয়ে গেছে, এখন আর সব ওই মেদিনীপুর দিয়ে সব। আমাদের সাজেকে এখনো তাই হয়। সাজেকে খুব অত্যাচার, বাস ধরে সে মেয়ে ছেলে দিয়ে দিয়ে চুরি করে ট্রেনে নামানো, সব কিছু তো নেবেই, মার ধর, মানে ছিল অবস্থা। মাস্টাররা খুব অত্যাচার, সব যেখানে যেখানে ছত্তিশগড়ে, ওদিকে ঝাড়খণ্ডে, ওদিকে আছে ওয়েস্ট বেঙ্গলে জঙ্গলমহল, এই কোটালে আছে, ইউপিতেও আছে, সেই পাহাড়ের ভিতরে বাস করে। হ্যাঁ, এখন নকশাল পুরো শেষ। হ্যাঁ, কিছু এই বছর তো পুরো শেষ করে তাই ছিল। হ্যাঁ, সেনা এই বছরের মধ্যে নকশালপন্থী পুরো কমানো, অনেক অনেক আগে থেকে মেরেছে। না, ওটা তো ইন্ডিয়ান গভর্নমেন্টের তো অনেক এদের জন্য অনেক পয়সা খরচ হয় তো, কারণ ওই সেনাবাহিনী, তারপরে পুলিশ বাহিনী, এদেরকে এই রাস্তায় সমরের গাড়ি তো বেঁধে যাবে রে, গদিতে এত আপডাউন। এই রাস্তা তো ঠিক আছে, এসব ওই যে গড়শুলি হয়ে গেলে এই রাস্তা দেখতে এরকম 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 এরকম। এবার বেরোইছি আমরা 10টার গরমের সময়, গেছি তাই যা খারাপ ছিল। 10টার সময় বেরোইছি, আর 5টা। না না না, অনেকটা জলপাইয়ের মতো, কিন্তু জলপাইও তো না। এই তো দারুণ ফল, জলপাইয়ের মতো দেখতে। হুম। আমরা আমি আপনার দেখেছি এখানে ধানও দিতে হবে, আবার যদি দুর্বার কর্মকার টাকা দিতে হবে, ধান নিয়ে